দেখো, এই ধরনের লোকগুলো থেকে না খুব সাবধানে থেকো, একটা ডিস্টেন্স মেনটেন করে থেকো। কাদের কথা বলছি এক্ষুনি, একটু ধৈর্য ধরো। ধরো তোমার একটা বন্ধু আছে, সো কল্ড ফ্রেন্ড। সেই বন্ধুকে তুমি পরপর টানা 10 দিন কফি খাওয়ালে, সে কফি খেলেও খুব এনজয় করলো, তোমাকে অ্যাপ্রিসিয়েট করলো। 11তম দিনে হয়তো তুমি তাকে আর কফিটা খাওয়ালে না। মেবি হয়তো তোমার কাছে পয়সা কম ছিল, তুমি হয়তো একটা কফিই কিনতে পারতে। 11তম দিনে যেহেতু তুমি খাওয়ালে না, তার ফলে কি হলো জানো তো? এই বন্ধুটা তোমার ব্যাপারে সমস্ত নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করলো। তুমি রুড, তুমি অ্যারোগেন্ট, তুমি মিসবিহেভিং, তুমি খুব সেলফিশ, তুমি একদমই জেনারেস না। বাট এটা কি সত্যি? এটা তো রিয়েলিটি না। কিন্তু এই বন্ধুটাকেই যদি তুমি একদিন কফি অফার করতে, তাহলে কিন্তু সে তোমাকে থ্যাংক ইউ বলতো, অ্যাপ্রিসিয়েট করতো, তোমার কাছে কোনো এক্সপেকটেশন থাকতো না। তো এটা থেকে আমি এটাই বোঝাতে চাই যে এই ধরনের মানুষরা তোমার ভালো দিকটা কখনোই দেখতে পারে না। তুমি 100টা ভালো কাজ করলে তারা কখনোই সেটা মনে রাখে না, তার জন্য কখনো তোমাকে সম্মান করে না। একটা কি ভুল হলো, একটা কি এদের পছন্দ মতো কাজ হলো না, এরা তোমাকে ট্যাগ করে দেবে, বাজে বলে দেবে, তোমাকে সেলফিশ, অ্যারোগেন্ট, রুড, মিসবিহেভিং, ইনসাল্টিং, না জানি কত কি বলবে, তাই না? তাই এদের থেকে একটু দূরে থেকো। এই ধরনের থ্যাঙ্কলেস, আনগ্রেটফুল মানুষদের থেকে দূরে থেকো।